যদি আমি জুলাই থেকে আসি, যুদ্ধটাই তো এই জন্যই ছিল বা বিপ্লবটা এই জন্যই ছিল যে সবাই সবার মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে। আমরা ভিন্ন মত মানি যে সেটা আমার মানে পছন্দ হলো না, আমি তাকে আক্রমণ করে বসলাম, তাকে আমি সরায় ফেললাম, পুড়ে ফেললাম, মানে এই জিনিসটার বিরুদ্ধেই তো আসলে যুদ্ধটা ছিল বা আন্দোলনটা ছিল। তো ওইটাই যদি না হয়, আমি ধরে নিলাম কোনো একটা গণমাধ্যম সে হয়তো আপনার মতের সাথে কথা বলছে না, সে হয়তো ভিন্ন মত পোষণ করছে, তো পৃথিবীতে শুধু আপনার মতটাই থাকবে যে অন্য কিছু ভাবে তার মত প্রকাশের কোনো অধিকার থাকবে না পৃথিবীতে? আমি যেটা ভাবি সেটাই ঠিক, অন্য মানুষ যা ভাবে সেটা আমি মানবই না, তার সহাবস্থানটাও আমি অ্যাগ্রি করবো না, তাহলে তো আসলে হইলো না, তাহলে তো ওই যে ওইটাও তো এক ধরনের স্বৈরাচারিতাই হয়ে গেল। তো অবশ্যই এটাকে ধিক্কার জানাই, অ্যান্ড ডেফিনেটলি আমরা চাই না যে গণমাধ্যম তো নাই, গণমাধ্যম তো ইটস আ মিরর অফ দ্য হোল সোসাইটি, সো ইউ আর ব্রেকিং দ্য মিরর অফ দ্য সোসাইটি, ইউ আর ব্রেকিং দ্য ভয়েস অফ দ্য সোসাইটি, হোল ন্যাশন, সেটা যে কোনো গণমাধ্যমই হোক না কেন। অ্যান্ড সে আমি একটা কথা বলবো, আরও 10টা মানুষ 10 রকমের কথা বলবে এবং সবগুলো ভিন্ন মত একসাথে ফ্লারিশ করবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ আ কী বলে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক আমাদের বাক স্বাধীনতা এভাবে থাকুক, এরকম যাতে না হয়। আর একটা বিউটিফুল জিনিস আমি আজকে এখান থেকে শিখছি, সেটা হচ্ছে আমার নিজের লাইফের জন্য, দ্যাট ইজ কোনো কিছু পুড়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া মানেই আসলে শেষ হওয়া না। মানুষ চাইলে ফিনিক্স পাখির মতো একদম অ্যাশ থেকেও চাইলেও আবার ডানা মেলে উঠতে পারে, আবার শুরু করতে পারে, আরও বিউটিফুলি শুরু করতে পারে। সো ইয়া, দে আর রিপ্রেজেন্টিং দিস। একটা ধ্বংসস্তূপ থেকেও যত সুন্দর করে শিল্প তৈরি করা যায়, ইটস বিউটিফুল, ইটস ইন্সপায়ারিং মি পার্সোনালি। সো থ্যাংক ইউ।